আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আমার বাড়িতে কেন আসছো? এটা মিতুদের বাড়ি না? হ্যাঁ, মিতুদের বাড়ি। কিন্তু তুমি কে? আমি মিতুর ফ্রেন্ড, শহর থেকে আসছি। মিতুর বন্ধু? তাও শহরের? তুমি মনে হয় ভুল জায়গায় আসছো। তুমি যেই মিতুর কাছে আসছো এই মিতু মনে হয় সেই মিতু না। কাকা আমি সঠিক জায়গায় আসছি। আপনার কনফিউশন থাকলে মিতুকে ডাকতে পারেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এই ভাই, আপনাকে কাকে একবার বলছেন আপনি ভুল জায়গায় আসছেন, তাও এত কথা বলেন কেন? জানেন এখান থেকে। আমি তো চলেই যাব, থাকার জন্য আসি নাই। মিতুকে একটু ডাকলে ক্লিয়ার হয়ে যাবে। মিতু, এই চুপ করো, নাইলে তোমার গলার স্বর আমি একদম চিরতরে বন্ধ করে দিব। সরি, তুমি কিছু মনে করো না। আমি আবার অল্পতে রাগ হয়ে যাই তো। এই, ওকে নিয়ে আয়। শোনো বাবা, আমি আমার মেয়ে মিতুকে ছোটবেলা থেকে মহিলা মাদ্রাসায় পড়াইছি। আমার মেয়ে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোনো ছেলের সাথে তার কোনো উঠা বসা নাই, বন্ধুত্ব তো দূরের কথা। তুমি ভুল জায়গায় আসছো। তুমি এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হব। হ্যাঁ ভাই, কাকে একদম ঠিক কথাই কইছে। এই বাড়িতে আমি ছোটবেলার থেকে কাম করি, এখন পর্যন্ত আপামনি চেহারা দেখিনি। কিন্তু আমি তো দেখছি তুমি দেখছো? কিভাবে? ফেসবুকে আমাকে ছবি দিছি মিতু। কি বুকে? ওই যে কাকা, মোবাইলের বুক, মোবাইলের একটা বুক আর কি, মানে লোকজনের কাছে শুনছি এখনকার বলাবেন নাকি এই কাগজের বই থেকে মোবাইলের বই বেশি বল। জি ভাই, আপনি ঠিক কথাই কইছেন। মিতু আমার ছবি দিছে ফেসবুকে, আমার মোবাইলে ওর ছবি সেভ করা আছে। এই যে দেখুন। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি কি পাপ করছিলাম যে আমার ঘরে এরকম বেহায়া নির্লজ্জ একটা মাইয়া পয়দা হইছে। ছোটবেলা থেকে মাইয়াটারে মুরগির বাচ্চার মতো আটকায় রাখছি যাতে চীন শকুনের নজর না পড়ে, আর বড় হওয়ার পরে সেই মাইয়া বেগানা পুরুষের সাথে বন্ধুত্ব করে। সি সি সি, ওই কি ভাবছে ওই বড় হয়ে গেছে আর আমি শাসন করতে পারবো না? এই নাও, এই লাঠি দিয়া ওর ঘাড়ে যে শয়তানটা চাপছে এই শয়তানটারে বিদায় করো, যাও। আচ্ছা, আল্লাহ আমারে মাফ করো আল্লাহ। তোর আব্বা আমাকে তোকে মারতে পাঠাইছে, আমি বিছানায় মারবো, তুই চিৎকার করবি, ঠিক আছে? আচ্ছা। আমার আর মাইরো না। আর করবো না মা। চল। শোনো বাবা, আমার মেয়ে ভুল করছে। ওই কি বুকের মাধ্যমে যেন তোমার সাথে যোগাযোগ করছে, বন্ধু পাতাইছে। আমার মেয়ের শয়তানে ধরছিল তো, এই লাঠিতে পিটাইয়া শয়তানটারে বিদায় করে আসলাম। এখন তুমি এই গ্রাম থেকে চলে যাও। আমি এই গ্রামের হুজুর তো, আমার একটা মান সম্মান আছে। আমার মেয়ে যে ভুল করছে এই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি চলে যাও। কাকা, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আর মিতু তো তেমন কোনো ভুল করে নাই। একটা মানুষের সাথে একটা মানুষের বন্ধুত্ব হতেই পারে। না, পারে না।
একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক এটা হলো একটা নাজায়েজ সম্পর্ক। আমি বাইসা থাকতে আমার মেয়ে কারোর সাথে নাজায়েজ সম্পর্ক করবে এটা আমি কোনোদিনও মাইনে নিব না। তোমার একটা কথা বলি, তুমি এখনই এই গ্রাম থেকে চলে যাও, নাইলে কিন্তু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। না আপনি এত কথা বলতেছেন কেন? কাকা আপনারা একবার বলছেন না এই গ্রাম থেকে চলে যেতে। দেন কাকা রাখবে শুলে পেশের বাইরে যায়, তখন কি না কি হয়ে যাবে, তখন আরেক ঝামেলা। আপনি এখান থেকে চলে যান। যান, যান না কেন? এই আয়। তোরে এত করে বললাম আমার ছবি দিস না, তারপরেও আমার ছবি দিলি। একটা লোক এত করে চাইলো, না দিলে কেমন হয় বলতো? তোর ছবি দিতি, আমার ছবি কেন দিতে গেলি? আল্লাহ, প্রেম করবা তুমি আর আমার ছবি দিব? আপনি আপনি ফিরে যাননি? এত দূর থেকে আসছি, তোমাকে একটু না দেখেই চলে যাব, যদি তুমি কষ্ট পাও। কষ্ট কেন পাবো? আমি তো আপনাকে আসতে বলি নাই। আর আপনি এভাবে না বলে আমাদের বাড়িতে এসে অনেক বড় ভুল করছেন। আপনার সাথে কথা নাই, আপনি এখান থেকে চলে যান। মিতু, তুমি তো আমাকে টেক্সটে তুমি করে বলো, লাইভলি আপনি করে বলছো যে। নূপুর চল, আব্বা দেখলে ঝামেলা হয়ে যাবে। মিতু দাঁড়াও, এত দূর থেকে আসছি, তোমার মুখটা তো একটু দেখতে দাও। নাউজুবিল্লাহ, আপনি এসব কি বলছেন? আমরা মাদ্রাসায় পড়ি, আমরা কোনো পরপুরুষকে আমাদের মুখ দেখাই না। আমি তো পর পুরুষ না, আমি তো প্রেমিক পুরুষ, আমাকে দেখলে কোনো অসুবিধা নাই তো। তাছাড়া আমি তো তোমাদেরকে ফেসবুকে দেখেছি, বাস্তবে দেখলে অসুবিধা কোথায়? বাস্তবে আমি তোমাদেরকে মন ভরে দেখতে চাই। অসুবিধা আছে, আমরা বাস্তবে কাউকে দেখা দিই না। আল্লাহর দোহাই লাগে, আপনি এখান থেকে চলে যান। আব্বা দেখে ফেললে একেবারে মেরেই ফেলবে। প্রেম করলে মাঝে মাঝে মরতে হয়, তা না হলে ভালোবাসা পরিপূর্ণ হয় না। মাঝে মাঝে মরতে হয় মানে? জীবন তো একটাই, কয়বার মরা যায়? এটা প্রেমের মরা, প্রেমের মরায় বারবার মরা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। আপনার মাথা নষ্ট হয়ে গেছে, শহরে গিয়ে ভালো ডাক্তার দেখান। নূপুর চল। এই রোগ ডাক্তারে ছাড়বে না, তোমাকেই লাগবে। তোর কথা পড়লে মনে ভালো লাগে না রে, দেহে আমার থাকে না প্রাণ, যাই যেন মরে। এ কেমন পিরিত শিখাইলি রে, এ কেমন পিরিত শিখাইলি, এ কেমন মায়ায় জড়াইলি রে, এ কেমন মায়ায় জড়াইলি। এ কেমন পিরিত শিখাইলি রে, এ কেমন পিরিত শিখাইলি, এ কেমন মায়ায় জড়াইলি রে, এ কেমন মায়ায় জড়াইলি। তুই আমারে জীবনে ভালোবাসার পোষা ময়না পাখি, ভালোবেসে তোকে আমি বুকের ভিতর যত্নে আগলে রাখি। মা, মা, ভূত। কিরে মা, চিৎকার মারলি কেন? কি হয়েছে? জসিম, দেখ তো বাইরে কিছু আছে কিনা। কই কই শুনছো? দেখো তো বাইরে বাইরে কিছু হয়েছে কিনা, আছে কিনা। মিতু ভয় পাইছে। উঠ তো না, উঠ, পড় তো। বললাম তো রাত থেকে পড়তে হবে না। আয় আয়, হ্যাঁ তুই যা। কত করে
ধরে পড়লে যে এত রাত জায়গা পড়া লাগবো না। না, সারাদিন করবো না, রাত্রে বেলা করবো। আল্লাহ গো, বাড়ির মধ্যে দিয়ে শয়তানের বাসা বানিয়েছে। ও মা গো, এখন কি গো, রাইতে তো আমি বাড়ির মধ্যে থাকি। আল্লাহ, আল্লাহ জানে এই শয়তান যদি আমার ঘাড় মটকায় তাহলে তো আমি শেষ। কি রে, কিছু দেখলি? ও কাকা, ওই যে ভূত দেখতেছি, বাড়ির মধ্যে তো ভূত হইছে। কস কি ভূত আইছে? আচ্ছা ঠিক আছে, চল তো দেখি ভূত দেখতে কেমন। হ্যাঁ, কি কোন ভূত দেখতে কেমন? ওই দেখেন আলো জ্বলতেছে, দেখছেন? আমি যাইতে পারবো না, গেলে আপনি যান, আমার মরার শখ নেই। তুই এগুলো কি উল্টাপাল্টা কথা কস? চল দেখি ভূত আছে না কি আছে, চল যাই, চল। কাকা আমি যাইতে পারবো না, আমি শুনছি ভূতের নাকি অনেক বড় বড় চোখ হয়, ফুটবলের লাই, আবার চোখের মধ্যে আগুনও জ্বলে। কাকা আমি যেতে পারবো না, গেলে আপনি যান। আমি তোরে কইতাছি আমার লগে যাইতে, আমার লগে চল চল। কাকা আপনি দুটা পায়ে ধরে, কাকা আমার অনেক ডর লাগতেছে, কাকা আমি যাইতে পারবো না, কাকা আপনি যান। তুই যদি এখন আমার লগে না যাস তাহলে এখন তোরে আমি মেরে আলাম, চল। কাকা আপনি আমার মারেন কুটেন যা ইচ্ছা তা করেন, তাও আমি ভূতের হাতে মরবো না, কারণ আমার মার আমি ছাড়া আর কেউ নাই, তারে কে দেখবো? আপনি কাকা দুইটা পায়ে ধরে, কাকা আপনি যান। শোন, অর্থ বানাইতেছে, বৃষ্টি হইতেছে, বিজলি চমকাইতেছে, তুই এগুলো দেখে ভয় পাইতেছিস। ভূত টুত কোনো কিছু না। তারপর আমি যাই দেখি, আর তোরে আর তোর মায়েরে দেখার লেগে আমি আসছি না, তুই কোনো চিন্তা করিস না, চল। আপনার কি মনে হয় যে বিদ্যুৎ চমকাতেছে এটা সাধারণ না, এটা ভূতের লেগে কাকা। আরে ঝড় তুফান হলে বেটা আকাশে বিজলি চমকায়, এটা কোনো সমস্যা না। সুবহানে কিন্নি কুনতুম মিনাজ জালিমিন। কাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কিন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা সুবহানাকা কিন্নি কুনতু মিনাজ জালিমিন। কাকা কেউ নাই রে, ভূতে আমাদের শব্দ পেয়ে মনে পালাইছে। ওয়ালাইকুম আসসালাম। কাকা শয়তান আমার সালাম দে, আমি শিওর এটা বড় ভূত, দৌড় দে। আমি শয়তান না, আমি মানুষ। ওই যে শহর থেকে আসছিলাম, মিতুর বন্ধু। তুমি তুমি এখানে কি করো? তুমি না চলে গেছো? যেতে চাইছিলাম, কিন্তু এত দূর থেকে আসছি, মিতুকে না দেখে যেতে মন চাচ্ছিল না, তাই থেকে গেছি কাকা। থেকে গেছো মানে? আমার বাড়ির ভিতরে তোমার কাজটা কি? ভালোই ভালো তুমি এখান থেকে চলে যাও, নালে কিন্তু তোমাকে এখানে আমি কবর দিয়ে দিব। তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বেঁচে থাকতে মিতুকে না দেখে যাচ্ছি না কাকা। এই বেয়াদব ছেলে, তোমার বাবা মা তোমাকে ধর্ম কর্ম কিছু শেখায় নাই? তুমি একটা পরপুরুষ হয়ে একটা মেয়ের সাথে দেখা করতে যাও, এটা তো না জায়েজ। এতটুকু জানো না তুমি? আপনি রাজি থাকলে জায়েজ করে মিতুকে আমি সারা জীবন দেখতে চাই। মানে? মানে আমি মিতুকে বিবাহ করতে চাই, আমি মিতুকে অসম্ভব ভালোবাসি। নাউজুবিল্লাহ। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দাও? বিবাহের প্রস্তাব দেওয়া তো দোষের কিছু না, আমি মিতুকে অসম্ভব ভালোবাসি, আমি মিতুকে বিয়ে করতে চাই, আমি সত্যিই মিতুকে বিবাহ করতে চাই। এই চল। বাড়িতে বিষ আছে, বিষ, একটু বিষ দাও, বিষ খায়া দুনিয়া থেকে বিদায় নেই। নাউজুবিল্লাহ, এরকম নাজায়েজ কথা কেন কইতেছেন? জানেন না আত্মহত্যা করা মহাপাপ? আমার মাথার কাপড় তো পরে নাই, দেখেন না? ঠিক আছে, বিষ কেন খাইবেন? মাথার কাপড় ঠিক রাখার দরকার নেই। যেই মা তার নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারে না, তার মাথার কাপড় থাকলে কি আর না থাকলে কি? আমার মেয়ের চরিত্র নিয়ে একদম কথাবার্তা বলবেন না। এই বয়সে মেয়েরা কত ভুলভাল করে, আমার মেয়ে তো কিছুই করে না। দেখেন না, মেয়েরা কলেজে স্কুলে পোলাগুলোকে পড়ে, হাত ধরে ঘুরে, আর কত কিছু করে। আমার মায়া এসব নাজায়েজ কাজ করে না। খবরদার, তোমার মেয়ের গুণগান আমার সামনে করবে না। তোমার মেয়ের বন্ধু শহর থেকে আমার বাড়িতে এসে বাসা বাঁধে, শুধু তাই না, বিয়ে করার প্রস্তাব দিছে। সকালের ভিতরে যদি বাড়ির থেকে ফেরাইতে না পারি, মান সম্মান থাকবো? কই যাও? শাসন করতে। এই নাও লাঠি, মেয়েরে শাসন করো, আর বলো ওই ছেলে যেন আমার বাড়ির আশেপাশে না থাকে, শহরে যেন চলে যায়, আর নাইলে মেয়ের সাথে সাথে তোমারও বাড়ির থেকে বাইর করে দিই। আমার মায়ের পোলারে কেমনে তাড়াইবো? আমার মায়ের তো পোলাকে সামনেই যায় না। তোমার মায়া যদি পোলার সামনে না যায়, তাহলে ওই পোলা আমার বাড়ি চিনলো কেমনে?
করি বলতো? বাসায় না অনেক বড় ঝামেলা হয়ে গেছে। বাবা মাকে দিয়ে আমাকে অনেক মার খাওয়াইছে। বাবা যদি আমার গায়ে হাত তুলে আমি তো মরেই যাব। তুই একটা বুদ্ধি দে তো। একটা বুদ্ধি পাইছি, ওই ছেলেকে আমরা ব্লক করে দেই। আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো যে না আমরা একে চিনি না, তাহলেই তো হয়ে যায়। তুই কি পাগল হইছস? বাবা এই কথা জীবনে বিশ্বাস করবে? আমরা যদি ওই ছেলেরা নাই চিনি তাহলে আমাদের ছবি পাইছে কই থেকে? তাও তো ঠিক কথা, কি করা যায়? আচ্ছা, রবি ভাইয়া তো নিজেই বলছিল ওর সাথে একটু সুন্দর করে কথা বললে চলে যাবে। তাহলে যা না, একটু সুন্দর করে কথা বল, ঝামেলাটা যায়। সুন্দর কথার সাথে সুন্দর চেহারাটাও যে দেখতে চাইছে, এটা কি তুই ভুলে গেছস? তো কি হয়েছে, সুন্দর চেহারা দেখাইলে যদি ঝামেলাটা মিটে তাহলে তারও ভালো। আমি এসব নাজায়েজ কাজ করতে পারবো না। না পারলে নাই, তুমি বসে বসে মার খাও, আমি তোমার সাথে নাই, আমি গেলাম। মার কি আমি একা খাবো? বাবাকে সব কথা আমি বলে দিব। তুই আমারে সব কিছু শিখাইছস। তুই তো সুবিধার মানুষ না, তোর সাথে থাকা যাবে না। তোর সাথে থাকলে আমার বিপদ। আমি যাই, থাক তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতু, কেমন আছো? আশা করি আপনি জানেন আমি কেমন আছি। দেখেন, আমি না বুঝে ভুল করে ফেলছি। আসলে আমার তো স্মার্টফোন নাই। আমার বান্ধবী নূপুর ও স্মার্টফোন ব্যবহার করে। ওই আমার ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। কিন্তু ও যে আমার হয়ে আপনার সাথে টেক্সট করছে, আপনাকে ছবি দিছে, ঠিকানা দিছে, এসবের কিছুই আমি জানতাম না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু একটা সত্যি কথা বলবে মিতু? মিথ্যা আমি বলতে পারি না। আমাদের সবকিছুই কি মিথ্যে প্রেমের গল্প? তুমি কি আমাকে একটু ভালোবাসো না? কি হলো, চুপ করে আছো যে? কিছু বলো। বললাম না মিথ্যা আমি বলতে পারি না। তার মানে তুমি আমাকে ভালোবাসো। আমিও মিতু তোমাকে অসম্ভব ভালোবাসি। জানো মিতু, ফেসবুকে 2 মিলিয়ন মানুষ আমাকে ফলো করে, কিন্তু আমি শুধু তোমাকে ফলো করি। এই 20 লক্ষ মানুষের মধ্যে আমি কাউকে ভালোবাসতে পারিনি যতটা না তোমাকে না দেখে ভালোবেসেছি। আপনি হয়তো আমার বাবাকে দেখে বুঝে গেছেন, সে কখনোই আপনার আমার এই নাজায়েজ সম্পর্ক মেনে নিবে না। আমাদের সম্পর্ক নাজায়েজ না মিতু, আমাদের সম্পর্ক পবিত্র। কেননা আমি তোমাকে কাছ থেকে কখনো দেখিনি, আমি তোমার শরীরে স্পর্শ করিনি। তাছাড়া আমি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই মিতু। বাবা কখনোই এই প্রস্তাবে রাজি হবে না। আপনি চলে যান। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। মিতু, তুমি একবার বলো আমায় ভালোবাসো না, তাহলে আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার ভালোবাসা রেখে আমি কোথাও যাব না। আমি তোমার সাথে আমার মেয়েকে কেন বিয়ে দেব? তোমার বংশ পরিচয় জানি না, তোমার বাবা মা কে তাও জানি না, তুমি কি করো সেটাও জানি না। আমি বাবা, আমি তো আমার মেয়েকে ডোবার জলে ফেলে দিতে পারি না। আমি কোনো ডোবার জল না কাকা, আমার বংশ পরিচয় আছে। আমার বাবা একজন শিক্ষক, সম্মান আছে তার। তাছাড়া আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মাসে 8-10 লাখ টাকা আমি ইনকাম করি। মিতু আমার কাছে মেলা হেভি থাকবে কাকা। কি করো বললা? কন্টেন্ট ক্রিয়েটর। এই চাকরির কথা তো জীবনে কোনোদিন শুনি নাই। আর সেই চাকরি করে তুমি 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করো? টাকা ইনকাম করে এত সহজ? মানুষ 8-10 হাজার টাকার চাকরি পায় না, আর তুমি 8-10 লাখ টাকার চাকরির গল্প শোনাও। আমি সত্যি বলছি কাকা, আমি কোনো গল্প শোনাচ্ছি না। আপনি চাইলে সত্য মিথ্যা যাচাই করতে পারেন কাকা। আমার যাচাই করার কোনো প্রয়োজন নেই। যেই ছেলে মোবাইলে সামান্য পরিচয় ছেঁচড়ার মতো মেয়ের বাড়িতে এসে পড়ে থাকতে পারে, সেই ছেলের বংশ পরিচয় কি সেটা জানার দরকার আমার নাই, এটা বোঝার দরকার। আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন কাকা। সেটা যদি বুঝেই থাকো তাহলে এখানে বসে আছো কেন? যাও ভাগো। ভাগার জন্য আসিনি, ভাগানোর জন্য আসিনি, আমি এখানে ভালোবাসার জন্য আসছি। আমি আমার ভালোবাসা আদায় করেই যাব কাকা। কি বললা তুমি? জসিম, ওকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ির সীমানার বাইরে ফেলে দিয়া যা।
কিরে তুই কই গেছিলি? নুপুরদের বাড়ি গেছিলাম মা। ও আচ্ছা। মা বাইরে কখন এসে কিসে? আর বলিস না, তোর আব্বা না ওই সেলটারের লোকজন নিয়ে অনেক মারতাছে। তোর আব্বা একটু বেশি বেশি করতেছে, আমার না ভাল লাগে না। তুমি আর আমি আছি খুব কাছে, তবুও লাগে সব কিছু মিছে। বলো কি করে বাঁচি আর কিসে, না পাই যদি তোমায় ভালোবেসে। কেন ভালো লাগে না মনে বারে যন্ত্রণা, তুমি যদি থাকো দূরে কে দিবে সান্ত্বনা। কেন ভালো লাগে না মনে বারে যন্ত্রণা, তুমি যদি থাকো দূরে কে দিবে সান্ত্বনা। ভালোবাসার পরিণাম কি হয়? রক্ত। মৃত্যুর টানে, ভালোবাসার টানে শহর থেকে ছুটে আসছি গ্রামে। আমার কি অপরাধ? মৃত্যু তো আমাকে ভালোবাসে, কিন্তু মৃত্যুর বাবা কাজের লোক দিয়ে, এলাকার ছেলে পেলে দিয়ে আমাকে রক্তাক্ত করে ফেললো। আমি মেয়ের বাপের শেষ দেখে ছাড়বো। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমার এরকম অবস্থায় আগে কখনো দেখেন নাই। কি হয়েছে, কেন এরকম, আমি খুলে বলি। শহর থেকে আমি ছুটে এসেছি গ্রামে আমার ভালোবাসার টানে, কিন্তু মৃত্যুর বাবা কাজের লোক দিয়ে, এলাকার ছেলে পেলে দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে ফেলছে। আমার বাইককে ভ্যানিশ করে দিছে, আমার বাসা বাড়ি। আমি ভালোবাসার টানে এখানে এসে আমি রাতে থেকেছি, সবকিছু ভেঙে ঘুরিয়ে চুরমার করে দিছে। মৃত্যু যে এরকম উল্টো তার বাবা, আমি এর বিচার চাই। ভালোবাসার পরিণাম কি এটা হয়? আপনারা আসুন। মৃত্যু আমাকে ভালোবাসে, কিন্তু মৃত্যুর বাবা যেটা করলো এটার বিচার চাই। আপনারা আগাই আসুন। ভালোবাসা যে সত্য সেটা প্রমাণ করুন। হারামজাদারা গেছে? না কাকা, মায়ের খেয়ে বই রয়েছে। ওই যে মোবাইলের মধ্যে কি জানি করতেছে। করুক, যেমন চাই করুক। কত বড় সাহস, আমার হুমকি দেয়। আমি কি কারোর হুমকিরে ডরাই? এই জন্য একটু তিতা করে দিচ্ছি, এখন বুঝুক। কাকা, আপনি খেলে আমার আরেকবার অনুমতি দেন, অনেক মাইরা হিগা। না থাক, মারামারি দরকার নাই, না জায়েজ। ঠিক বলছেন, না যায়স। এটা কাম কর, আমার মাথা পুরো গরম হয়ে গেছে, একটু মাথায় পানি ডালের ব্যবস্থা কর। ঠিক আছে কাকা। রবি ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান। ভাই একটা ছবি তুলে আপনার সারাদিন ফেসবুকে দেখি ভাই, একটা ছবি তুলি ভাই। ভাই আপনার এমন অবস্থা কেন ভাই? ভাই প্লিজ কি অবস্থা করছো ভাই? ভাই খারাপ ভাই, তো ভাই ও এই অন্যায় কোনোভাবেই মানা যায় না। মানা যায় না। কোনোভাবে মানা যায় না। অনেক অন্যায়। আমার কি কোনো ভুল হয়েছে? না ভাই, আমার ভুল নাই। আমি ভালোবাসার টানে আসছি, কাজের লোক দিয়ে, এলাকার ছেলে পেলে দিয়ে আমাকে মেরে আজকে রক্তাক্ত করে ফেলছে ভাই। ভালোবাসা কি অপরাধ? মৃত্যুর বাবা আমাকে তাহলে মারলো কেন? আমার ঘর বাড়ি মানে এক রাতে, মানে আমি এসে কই থাকবো? একটা বাসমান বাসা করছি আমি, আমার বাইকটা ফেলে দিছে, আমার শখের বাইক। মেয়ের বাপকে দেখে ছাড়বো। আপনার পাশে আমরা আছি, কি বলেন ভাই? আমরা আছি তোমার পাশে, তুমি ভাই যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি তোমার সাথে।
আমরা আছি সেখানে। কাকা এখন কি একটু ভালো লাগতেছে? বুঝছি। কয়েকদিন আগে না নির্বাচন গেল, এখন আবার তারা মিটিং করতেছে। কি জানি কাকা, আমি তো যাই নাই, জানিও না। তাহলে আমি কি এক ফাঁকে দেখামো? হয়তো দেখাই তো। ঠিক আছে কাকা, তাহলে আপনি উঠেন না, হ্যাঁ আমি দেখাই। ঠিক আছে, যা। রবি ভাইয়ের ভালোবাসা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। রবি ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার পাশে। ভাই যেখানে আমরা আছি সেখানে। রবি ভাইয়ের ভয় নাই, ভাই যেখানে আমরা আছি সেখানে। রবি ভাই যেখানে আমরা আছি সেখানে। রবি ভাইয়ের ভালোবাসা। আপনারা কই আমাকে পুকুরে যদি সব পানি আপনার মাথার মধ্যে ডালি না, তাও আপনার মাথা ঠান্ডা হইব না। আরে কিসের মিছিল হইতেছে, তাড়াতাড়ি ক, মাথা আমার গরম হয়ে যেতেছে। কাকা আপনি এত মাথা গরম করেন না তো। আচ্ছা আমি কইতেছি, ওই যে শহরের পোলাটা আছে না, হ্যাঁ ওরা তো আমরা মাইরে আইছি। হ্যাঁ। এরপরে মোবাইলের মধ্যে জানি কি কি করছে, এখন তো সব মানুষ জড়ো হয়ে গেছে, তারা তো আন্দোলন করতেছে। কি কয়? তারা কইতাছে মৃত্যু আপলকে যদি বিয়ে না দেয় তাহলে এই আন্দোলন নাকি বন্ধ হইব না, এই আন্দোলন চলতেই থাকবে। আর তারা কি স্লোগান দিতেছে জানেন? রবি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, রবি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রবি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, রবির ভাইয়ের ভালোবাসা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কাকা কাকা কি লো কাকা, ও কাকা কাকা, ও খালাম না কাকা, এই মিতু আপা, বাবা আপনার আমার বিবাহতে রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? আপনি জানেন না আমি মিথ্যা বলতে পারি না। ও সরি, ভুলে গেছিলাম। শুধু সরি বললে হবে না, তাহলে কি করতে হবে? আমাকে আপনার বাইকে করে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাইতে হবে। ঠিক আছে, তোমার এই শর্তে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমার বাইকের পেছনে উঠে আমাকে স্পর্শ করা যাবে না, আমাকে ধরা যাবে না। কেন? কারণ নাজায়েজ। ভালোবাসার পোষা ময়না পাখি, ভালোবেসে তোকে আমি বুকের ভিতর যত্নে আগলে রাখি। তুই আমারে জীবনে ভালোবাসার পোষা ময়না পাখি, ভালোবেসে তোকে আমি বুকের ভিতর যত্নে আগলে রাখি। তুই বিহনে শূন্য লাগে, কিছুই বুঝে না মন। ভালোবাসা তোকে খুঁজি সারাক্ষণ। এ কেমন পেরেছি খাইলি রে, এ কেমন পেরেছি খাইলি, এ কেমন মায়ায় জড়াইলি রে, এ কেমন মায়ায় জড়াইলি। এ কেমন পিরিতি খাইলি রে, এ কেমন পিরিতি খাইলি, এ কেমন মায়ায় জড়াইলি রে, এ কেমন মায়ায় জড়াইলি। এ আল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো মানুষ নাকি পড়ি? মিতু,
তুমি তো তোমার ছবির চেয়ে অনেক বেশি সুন্দর, তুমি তো কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। আপনি এত অসুন্দর কেন? আমি ভুল করছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আর কখনো এখানে আসবো না, আমি চলে যাচ্ছি। তবে আমি মিতুকে অসম্ভব ভালোবাসি, মিতু আমাকে অসম্ভব পছন্দ করে, যেটা মিতু ভয় বলতে পারে না। আমি এখনো বলছি, আমি ভালো ফ্যামিলির ছেলে, আমার বাবা একজন শিক্ষক। তাছাড়া আমি মাসে 8-10 লাখ টাকা ইনকাম করি, এটা মিথ্যা না। মিতুকে আজও কালো কারো না কারো কাছে তো বিয়ে দিবেন। আমার খোঁজ খবর নিয়ে যদি আমাকে যোগ্য মনে করেন, আমি যে কোনো সময় মিতুকে বিয়ে করতে রাজি আছি। আমি অপেক্ষায় থাকবো। আমি আসি। আসসালামু আলাইকুম। কিছু কি বলতে চাও? জানো মিতু, এই পৃথিবীতে আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই, আমার শুধু তোমার অভাব। আমি জানি এই অভাবটাই আমার স্বভাব পাল্টে দেবে। আমি তো হারিয়ে যাইনি, অপেক্ষায় মানুষকে চিরদিন বাঁচিয়ে রাখে। আপনি আমার জন্য অপেক্ষা করেন, দেখবেন আপনার স্বভাব পাল্টাবে না। অপেক্ষায় যদি শেষ গন্তব্য হয়, আমি তোমার জন্য অপেক্ষাই করব। ভালো বিদায়। কেমন পিরিত শিখাইলি রে, কেমন পিরিত শিখাইলি, কেমন মায়ায় জড়া